ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে বিভিন্ন পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। তো আপনাদের এই পদের জন্য চূড়ান্ত সাজেশনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদগুলোর কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে যে পদে আবেদন করছেন ওই পদের চূড়ান্ত সাজেশনটা আমাদের থেকে নিয়ে যাবেন। কেননা আপনারা অনেকেই জানেন আমাদের সাজেশন থেকে মোটামুটি আপনার পাশ করার মতো রেজাল্ট পেয়ে যাবেন। আমাদের এখানে 80-90% কমন থাকে আমাদের সাজেশন থেকে। যারা আগে নিয়েছেন তারা অবশ্যই জানেন। তো আসুন আমি আপনাদেরকে আমাদের সাজেশনটা দেখাবো। এর আগে আপনাদের পরীক্ষাটার সম্পর্কে কিছু বলি। তো আপনাদের পরীক্ষাটা হলো 23 তারিখ। তো 23 তারিখে যেহেতু 23 মে শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষাটা হবে এমসিকিউ আকার। সেক্ষেত্রে আপনারা এমসিকিউর জন্য প্রিপারেশান নেবেন। এটা কিন্তু আপনাদের নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আমি এখন চূড়ান্ত সাজেশনটা দেখাবো আপনাদেরকে এই পদগুলোর জন্য। তো আপনাদের এখানে হিসাবরক্ষক পদের জন্য আমরা একটা স্পেশাল সাজেশন করছি। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য আলাদা সাজেশন। কেননা দুইটাতে দুই ধরনের প্রশ্ন আসে। যেমন অফিস সহকারী কাম কম্পিউটারে আপনার কম্পিউটার সম্পর্কে বেশি প্রশ্ন থাকবে, আর হিসাবরক্ষকে কিন্তু তেমন একটা ওগুলো থাকবে না। আর দুটোটা পদে কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞানগুলো থাকবে। তো আসুন কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। তো আপনাদের এখানে হিসাবরক্ষকের জন্য আলাদা সাজেশন এবং কি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য আলাদা সাজেশন। আপনারা যে পদের জন্য নেবেন আমাদেরকে বললে আমরা ওই পদ অনুযায়ী দেবো। এটা আপনারা চাইলে আমাদের এই সাজেশন 1-2 দিনের ভিতর পড়ে শেষ করতে পারবেন। তাহলে এখানে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবেন। যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। যেমন কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে? এটা সঠিক অ্যান্সার হবে বাইনারি। তারপর কোনো তথ্য ডিজিটাল উপাত্তর আকারে থাকলে তাকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হবে ডিজিটাল কন্টেন্ট। তারপর কোনটিকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়? এটা সঠিক অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। তারপর আসুন আমরা আরও কয়েকটা পড়ি। আমাদের এখানে কিন্তু সবগুলো আপনার আপডেট প্রশ্ন। তারপর যেমন ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তারপর নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়া কী ধরনের ক্লাউড কম্পিউটিং? এটা সঠিক অ্যান্সার হবে অবকাঠামোগত সেবা। তারপর কোনো প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে সশক্ত। তারপর কম্পিউটার ভাইরাস কি? এটা সঠিক অ্যান্সার হবে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সবই থাকবে। তারপর 26 নম্বর প্রশ্নটা দেখেন, নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? এটা সঠিক অ্যান্সার হবে মাউস। তো এগুলো সবগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য বেস প্রশ্ন। তারপর নিচের কোনটি, এই যে 28 নম্বর প্রশ্নটা দেখেন, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? এটা সঠিক অ্যান্সার হবে কম। তারপর এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসা। তারপর নিচে 27 নম্বর প্রশ্নটা দেখেন, নিচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয়? এটা সঠিক অ্যান্সার হবে জেপিজি। সঠিক অ্যান্সার খ। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে দেখাই। ইউআরএল বলতে কি বোঝায়? এটা সঠিক অ্যান্সার হবে ক এবং কি গুরুর নাম্বার। ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা দুটোটা যেহেতু একই তাহলে দুটোটাই হবে। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই, ইনশাল্লাহ আপনারা বুঝবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন। কোনটি ডাক্তার মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? তো এগুলা ইনশাল্লাহ পড়লে আপনারা কমন পেয়ে যাবেন। এখানে যেহেতু সব আপডেট প্রশ্নর কারণে কিন্তু এখানে আপনারা অল্পতে কিন্তু ভালো একটা কিছু করতে পারবেন। যেমন আরও কয়েকটা প্রশ্ন আমি দেখাই। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? এটা সঠিক অ্যান্সার হবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? এটা সঠিক অ্যান্সার হবে 1987 সালে। তারপর জুলাই গণঅভ্যুত্থান শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে অন্যতম মসজিদ। তারপর বাংলা নববর্ষ একলা বৈশাখ চালু করেন কে? এটা সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর। তারপর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? এটা সঠিক অ্যান্সার হবে 2 অক্টোবর 1983। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হবে তিস্তা। লালন ফকিরের জন্মস্থান কোথায়? এটা সঠিক অ্যান্সার হবে ঝিনাইদহ। তারপর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে দ্রাবিড়। তারপর গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়, এটা সঠিক অ্যান্সার হবে ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে। তারপর স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? এটা সঠিক অ্যান্সার মহিউদ্দিন জাহাঙ্গীর। তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হবে লালমনিরহাট। তো বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে তৈরি পোশাক। তো ইনশাল্লাহ এগুলোর বাইরে তেমন কোনো প্রশ্নই আপনারা পাবেন না। তারপরে প্রশ্ন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? এটা সঠিক অ্যান্সার হবে গণভবন। তারপর হামাস কোন দেশের সংগঠন? এটা সঠিক অ্যান্সার হবে ফিলিস্তিন। তারপর মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? এটা সঠিক অ্যান্সার হবে 13 জোড়া।
তারপর কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? এটা সঠিক অ্যান্সার হবে প্রতিধ্বনি। তারপর এবি কালচার বলতে কি বোঝায়? এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার পাখি পালন বিষয়াদি। তারপর প্রশ্নগুলো দেখেন, এখানে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো, তাহলে বুঝবেন। যেমন এখানে কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, আর কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যার প্রয়োজন নেই, ওগুলোতে আমরা ব্যাখ্যা দিই নাই। যেমন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? এটা সঠিক অ্যান্সার হবে গণভবন। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর দেখুন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। তারপর বাকযন্ত্রের মাধ্যমে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে জীব। উচ্চারণের স্থান প্রকৃতি অনুযায়ী বর্ণ কয় ভাগে বিভক্ত? এটা সঠিক অ্যান্সার হবে 5 ভাগে। তারপর আসুন আমরা আরও কয়েকটা ম্যাথ আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। আর ইংরেজিগুলো এখানে সবগুলো ইম্পর্টেন্টগুলোই আমাদের এই সাজেশনে, এগুলোর বাইরে কিন্তু কিছুই থাকবে না। তো আপনারা ইনশাল্লাহ যারা এখানে পরীক্ষা দিবেন দ্রুত আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন নিয়ে যাবেন। আমাদের এই সাজেশনটা পড়লে ইনশাল্লাহ আপনারা এখানে ভালো করতে পারবেন। আর আমরা হিসাব রক্ষকের জন্য কিন্তু একটা সাজেশন রাখছি, ইনশাল্লাহ আপনারা অবশ্যই নিয়ে যাবেন।